বঙ্গেশ্বর লজ। ওয়েট। কাউকে কিছু না বলে গায়ের জোরে বন্দুক নিয়ে ভেতরে ঢুকা যাচ্ছে। বাইরে একটা লজে বোর্ড আছে, চোখে দেখতে পারি বঙ্গেশ্বর লজ, চোখে দেখতে পাচ্ছি না। কি তুই জানিস আমি কে? কে মল্লিক। ওর ভাই টাকাই মল্লিক। ও টগাই মল্লিকে হও, বেল্লিকে হও, উল্লুকে হও, যেই হও না কেন এখানে ঢুকেছো কেন? এটা কি হচ্ছে? তুই জানিস আমি বঙ্গেশ্বর লজের নতুন ম্যানেজার। ও ম্যানেজার তো কি হয়েছে? ওরকম ম্যানেজার আমি অনেক ম্যানেজার মানে এই লজের ম্যানেজার। আপনি এখানকার আমার ভুলে গেছে স্যার, আমার ভুলে গেছে স্যার, আমি বুঝতে পারিনি। আপনাকে না চিনে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। এটা নামিয়ে নিন। আসুন স্যার, আসুন ভেতরে আসুন, আসুন আসুন আসুন। এই রোহিত, এই রোহিত, এই তোকে আজ সকালে বললাম না আমাদের এখানে নতুন বন্দুক আসছে। নতুন ম্যানেজার বাবু আসছেন, ইনি সে মহান ব্যক্তি টাকাই মল্লিক। টিম মল্লিক। নমস্কার। আমার নাম রোহিত, রিসেপশনিস্ট। আই সি। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আপনাদের ঘরের চাবি। চলো দেখিয়ে দিই। হ্যাঁ আসুন আসুন। নমস্কার নমস্কার। বদলে গেছে। আমাদের নতুন ম্যানেজার বাবু। কি করে দেখছি, দেখো পেলাম কর। এদিকে দেখ, এদিকে পরিচয় করে দি। করে দি। মাই ওয়াইফ। ওনার ওয়াইফ। ব্লাড প্রেশার ঘুমায় না। বড় মেয়ে রাধা। আগে দিস ইজ শিপ্রা। ওদের শিপ্রা ঘুমায়? ঘুম 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 হেভি ঘুম। এবিগম এবিগম। ফলো মি। ফলো করুন, ফলো করুন। এই তুই ফলো করছিস, তুই লাগিস নে, লাগিস নে। যা বাপরে বাপ, পুরো তো যা লাগিস নে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়। চলুন ব্যাগ চলুন, নিয়ে যায় চলুন, হ্যাঁ। প্রাণে। এখানে রাউন্ড করে জট পাকিয়ে গেছে। দেখি, না, এই কভার এই, আস্তে, 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 wait and see, wait and see। হ্যাঁ, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের বঙ্গেশ্বর লজের নতুন ম্যানেজার বাবু, শ্রীযুক্ত রফিক টাকাই মল্লিক। লিখ লিখ। ইন্ডিয়ান রাজপুত ব্যাটালিয়ন আর্মি অফিসার এক্স আসুন আসুন, আপনার সঙ্গে আলাপ করে দিই। ইনি হচ্ছেন প্রখ্যাত আয়ুর্বেদাচার্য শ্রী শ্রীল শ্রীযুক্ত আশিস বৈদ্য। ওই সেই সিনেমার আশিস বিদ্যার্থী। না না, আমি তো শিক্ষার্থী। শিক্ষার্থী নাম আচ্ছা, কি? আশিস বৈদ্য। ও বৈদ্য। বৈদ্য। আচ্ছা ওনার সঙ্গে আলাপ করে দিই। উনি হচ্ছেন প্রখ্যাত জ্যোতিষ। কে জানেন? আমি মহাজাতক। হ্যাঁ, আমার মঙ্গল হোক। আপনার মঙ্গল হোক, আপনার মঙ্গল হোক। ইনি 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 হচ্ছেন আমাদের প্রখ্যাত সঙ্গীত গুরু নবীন কুমার। Wait and see, wait and see। না শোন। এই বঙ্গেশ্বর লজের উন্নতি কল্পে সবাই সাহায্য করবেন। হ্যাঁ আমি 3টি আইন চালু করতে চাই। আইন চালু করতে চান? 3টি। এক, রাত 10টার পর বাতি জ্বলবে না। মনে রাখবেন, মনে রাখবেন। আমার বউয়ের ঘুমের ব্যাঘাত হয়। এটাও মনে রাখবেন। 2, দুই তাস খেলা বন্ধ। মনে রাখবেন, বন্ধ। সবচেয়ে বড় হচ্ছে নাম্বার 3। থ্রি, এইটা মন দিয়ে শুনবেন। হ্যাঁ মদ্যপান চলবে না। সেটা আমি পুরো কেস কেচিয়ে গেল। যাই কেটে যা। এই নিয়মের যদি কোনো অন্যতা হয় অন্ন বন্ধ হয়ে যায়। চুপ! তাহলে স্পেশাল বন্দুক থেকে 2টো নয় 3টে গুলি বেরিয়ে যাবে। রাহু কেতু শনি। একটু দূরে। চলুন, ওরা চালাও। বুঝে গেছে, সবাই বুঝেছে, আপনি চলুন। বলি আরে আপনাকে, রাতে আলো জ্বালিয়ে আপনি বই পড়েন কেন? আপনি বা তাস খেলেন কেন? আর আপনি মদ খান কেন? কেন? আরে যদি বাংলার চোলাই না থাকতো তবে বাংলাকে কি চিন্ত লোকে? তা বলে কি মাল খাবো না, যতই মালের দাম বাড়ুক নাই বাংলার বুকে। মজা যখন তবে বুকে ঠুকে। আমরা প্রত্যেকদিন ছাদের উপর ব্যায়াম করি, তো তাই আমাদের শরীরটা ঠিক রাখার জন্য 2টো করে ডিমের পোচ, 2টো করে কলা আর 2টো করে পাউরুটি পিস ওপরে পাঠিয়ে দেবেন, কেমন? এই হারামজাদা, আমার বউ কি তোর চাকরানি নাকি রে? এত বড় সাহস বলে কিনা জোড়া ডিমের পোচ পাঠিয়ে দিতে?
ফের যদি এই কথা বলেছিস না জুতিয়ে মুখ ভেঙে দেবো হারামজাদা। নিচে নাম বলছি। ওদিকে খদ্দেররা চায়ের জন্য চেঁচামেচি করছে। যা তাড়াতাড়ি যা। ये हाथ नहीं फांसी का फंदा है সেই ফাঁসির ফান্দায় সকালবেলা ধরে বেরিয়েছি স্যার। এই দেখুন ব্যাগ রেখে দিয়েছি যাতে পালাতে না পারে। শুধু এক কাপ কফি চেয়েছে, সকালে ট্রেনে এসছে। আরে দূর কফি। আরে আমি বলে উইকলি মালামালের টিকিট ব্ল্যাকে পাচ্ছি না। কফি ব্ল্যাক কফি দিয়ে দে। স্যার ব্ল্যাক কফি, রেড ইয়েলো গ্রিন কোনো কফি নেই স্যার। কফির কুটো এত ফাঁকা, কথা ফিরে আসছে কিছু বললে। রাধামা বাবা, দিদির আজ মনোব্রত, কোনো কথা বলবে না। কফি কিনে নিয়ে আয়। ইয়েস স্যার। छोड़ो कल की बातें कल की बात पुराने। আসুন স্যার, আসুন। ওনাকে নিয়ে কি ব্যাপার, ম্যানেজারের মেয়ে কাউন্টারে বসে আছে? আমাদের পেটে লাথি মারলো নাকি? তুই কিছু চিন্তা করিস না, নো চিন্তা। ও যদি উল্টো পাল্টা কিছু করে না, সোজা মালিকের কাছে কমপ্লেন ঢুকে দেবো। ওয়েট এন্ড সি ফলো মি। বলা, তুই লাগেজ নিয়ে আয়। চলো আসুন, চলে আসুন। কোনো ভয় নেই, সব ব্যবস্থা আছে। দূর আর কত দূর বলো মা। বলা, হ্যাঁ যা এই ঘরে ঢুকি দে। হ্যাঁ। এই, তুই ওদিকে কোথায় আছিস? এই ঘরে ঢোকা। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের এই যে, চোরা গলি। সুন্দর ঘর, চলে ঢুকিয়ে আসুন, দে। আসুন, সাবধানে আসুন। যান। যান। ফোনটা ধরুন। এ তো কানে শুনতে পায় না মনে হচ্ছে। কালা, হতেও পারে। ফোনটা ধরুন। কিরে, এ তো কানে শোনে না শুধু নয়, এ তো কথাও বলতে পারে না। আচ্ছা, একটা বোবা কালা মেয়েকে ওখানে রিসেপশনে বসিয়েছে। ও কাস্টমারদের কি বোঝাবে? ও তো নিজেই কিছু বোঝে না। কি দেখছো চোখ মোটা করে? হ্যাঁ, মুখখানা তো একেবারে 5 কিলো ভাতের হাঁড়ির মতো। এসো এইদিকে এসো। দাদা, প্লিজ আমাদের বাঁচান। কি হয়েছে? দাদা, আমরা একে অপরকে ভালোবাসি। ওর বাড়ির লোক কিছুতেই মেনে নেবে না। গুন্ডা লেলিয়ে দিয়েছে আমাদের পেছনে, তাই আমরা পালিয়ে এসেছি। কাল সকালেই আমরা রেজিস্ট্রি করব। আমাদের আজকে রাতটা যদি একটুখানি লজে থাকতে দেন। সবই বুঝলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন তো আমি কোনো বোর্ডারকে এন্ট্রি দিতে পারবো না। প্লিজ দাদা, একটা ব্যবস্থা করুন। আমাদের ঘর দিতে হবে না, এই বুকিং অফিসে যে কোনো একটা জায়গায় একটা ব্যবস্থা করে দিন দাদা। প্লিজ দাদা, প্লিজ প্লিজ। দাদা, ঠিক আছে, আসুন। দাঁড়ান। কার পারমিশনে এত রাত্রে ওদেরকে রুম দিচ্ছেন? জানেন না এইসব কেস থানা পুলিশ পর্যন্ত করে? ওদেরকে বলে দিন এত রাত্রে রুম দেওয়া যাবে না। দেখুন, আপনারা চলে যান এখান থেকে। আমরা কি তাহলে দাদা? আই এম সরি, ক্ষমা করে দিন আমাকে। দাদা, এই কেন তুই লাফে যান? নেমে এসো, নেমে এসো।
আপনার লাগেনি তো দাদা? না বোন, সত্যি আপনি আমাদের জন্য চা করলেন? আরে না না, ঠিক আছে ঠিক আছে, দাদা বলে যখন ডেকেছো তখন বোনের জন্য না হয় একটু করলাম। এসো আমার সঙ্গে এসো, আরে এসো, চলো। আরে না না, থাক থাক। আপনি অনেক উপকার করলেন। ভাড়া কত দেবো দাদা? না, ভাড়া দিতে হবে না। এই মুহূর্তে তোমাদের টাকার প্রয়োজন, আর ওই টাকাটা কাজে লাগবে। যাও। দাদা, আপনি আমাদের যা উপকার করলেন, সত্যি আপনার কথা সারা জীবন মনে থাকবে। আসছি দাদা। এসো। আসছি। চলো। কালকে রাত্রে আপনাকে এত করে বারণ করা সত্ত্বেও আপনি আমার কথা না শুনে এ লজে ওদের থাকার জায়গা দিলেন। আপনার সাহস তো কম না। সাহসে কি আছে? ওই ঝড় জলের রাতে ওরা কোথায় যাবে? তাই ওদের কষ্ট দেখে আমি ওদের জায়গা দিয়েছি। আর তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওরা যে একে অপরকে ভালোবাসে আপনি জানলেন কি করে? আমি জানি ওরা একে অপরকে বিয়ে করবে। আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমি অবিশ্বাস করতে পারি না। আমার কাছে লজে ঘর না চেয়ে বুকিং অফিসে থাকার জন্য জায়গা চেয়েছি। যারা সেই ধরনের লোক হয় তারা সেটা চায় না। ভালোবাসার ভাষা জানা থাকলে আপনিও আমার মতো ওদের থাকতে দিতেন।